সুপ্রভাত বন্ধুরা। সকালেই বাটিতে চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, আর এটার সঙ্গে রয়েছে 1 কাপ চা। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল বিস্কুটের বদলে চিড়ে ভাজা আর চা নিয়ে বসে পড়েছি। আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আর দেখো, চা আর চিড়েটা নিয়েছি, বাকি সবাইকে দিয়ে দিয়েছি। তো দেখো, ওই যে হাত দিয়ে দেখালাম, ওইদিকে কলপাড়ে রয়েছে আমার বাসনগুলো, আর একদিকে রয়েছে ঠাকুর বাসন। কাজগুলো পড়ে রয়েছে। আর ঘুম থেকে কিন্তু একটু আগেই উঠেছি। আর এখন কিন্তু বাজে 6টা 10। তার মধ্যে দেখো কত রোদ্দুর চলে এসছে। সকালে এই যে বাইকটা ঝাড় দিয়েছি, মারুলি দিয়েছি, চা করলাম, আর রান্নাঘরটা টুকটাক গুছিয়ে নিয়েছি। ব্যাস এই কয়েকটা কাজ হয়েছে। তারপর ভাবলাম যে একটু পেট পুজো করে নিই। সত্যি বলতে কি বলতো বন্ধুরা, এই যে গরমকাল পড়েছে না, গরমকালের দিনে একদমই না খেয়ে থাকা উচিত না। আর আমরা বাড়ির বউরা সবসময় দেখবে এই কাজটা করে নিই পরে খাবো, এই কাজটা করে নিই পরে খাবো, এরকমটা ভাবতে গিয়ে অনেকটাই অসুবিধাতে পড়ি। কি হয়, কিছু অনেকক্ষণ যদি আমরা না খাই তখন অ্যাসিডিটি হয়, বমি হয়, এটা সেটা। তো অনেক রকম মেডিসিনও খেতে হয়। তাই এখন থেকে একটু মাথায় বুদ্ধি খাটাই যে না, সকালবেলায় অল্প একটু কিছু খেয়ে নিলে তাহলে এই প্রবলেম গুলো হবে না, আর ওষুধটাও খরচাটা কম হবে। ইচ্ছে করে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তাই ভাবলাম আজ একটু চা আর চিড়ে ভাজা খেয়ে নিই। তো দেখো, তোমাদের সঙ্গে ঢং করে করে সব কথাগুলো বলে নিলাম, আর এখন চা আর চিড়েটা খেয়ে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, আমি হচ্ছি মুনমুন। ব্লগার মুনমুন চ্যানেলে তোমরা দেখছো নতুন একটি ভিডিও। আশা করছি আজকের এই নতুন ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যে বা যারা যেখান থেকে ভিডিও দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আশা করি আগামী দিনেও ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই মুহূর্তে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো রয়েছি। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। চিড়ে ভাজা আর চাটা বেশ আইস করে কিছুক্ষণ ধরে খেলাম। এটা কিন্তু আমার একটা গুণ বলতে পারো। কিরকম গুণ, ভালো গুণ না খারাপ গুণ জানি না। তবে যদি কোনোদিন চা খাই তখন কিন্তু একটু বেশ আইস করে সময় নিয়ে খেয়ে নিই। কারণ আমার ক্ষেত্রে দেখা যায় বাকি সময়গুলো ঠিকঠাক ভাবে সেইভাবে সুযোগ পাই না, সময় পাই না, বা সময় জুটবে কিনা জানি না। তাই সকালটা একটু ভালো করে সময়টা নিই। আর তারপরে চলে এসেছি বিছানাটা তুলতে। ছেলে এখন ঘুম থেকে উঠলো, তাই ও যে কাজগুলো করবে তার আগে আমি বিছানাটা তুলে নিই। ভালো করে বিছানাটা পরিষ্কার করে তুলে নিলে ও এরপর পড়তে বসবে। একবার যদি পড়তে বসে যায় তখন আর বিছানাটা কোনোভাবেই তোলা যায় না। সেই জন্য ও যখনই উঠলো সেই সুযোগে বিছানাটা ভালো করে তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। চারিদিকটা এলোমেলো হয়েছিল। তার মধ্যে আবার ছেলে যখন ঘুমোয় না, তখন এদিকে বালিশ ওইদিকে বালিশ চারিপাশে কিরকম ছড়িয়ে রাখে। তো বিছানাটা গুছিয়ে দেখলাম তোষকটা সেই দিকে সরে গিয়েছিল, মানে অন্য পাশে যে দেওয়ালটা আছে ওই দিকটার থেকে একটু টেনে দিলাম। এই যে প্যান্টটা, এটা দেখলাম ভালো, কিন্তু গেঞ্জিটা খুব গন্ধ, মানে গেঞ্জিটা হয়তো পরেছিল, ঘাম দিয়েছে। তারপরে দেখো, এবার বাড়ির কাজে লেগেছি, বিশেষ করে ঝাড় দিচ্ছি, তখন এই যে দিদির মেয়ে চলে এসেছে, আর ভিডিও করা দেখে ও হাসাহাসি করছিল। সেই জন্য ওকে একটু সামনে টেনে এনে দিলাম। এই কলাগুলো আগের দিন যে কলা ভাজা হয়েছিল তো সেটারই কলা, কিন্তু সেই কলাগুলো রয়ে গেছিল। আর আজকে না একজন বলেছে যে কলা পাকা নেবো, তো যখন অর্ডারটা পেয়েছি সেই জন্য ভালো করে এখন কেটে দিলাম। জানো তো বন্ধুরা, কাঁচা কলা পাকাতে গেলে অবশ্যই আগে একটু কেটে কলার কষটা বের করে নিতে হবে। এতে করে ওটা আর কার্বাইডের সঙ্গে লাগবে না, আর কলাটাও নষ্ট হবে না। তাই কলাগুলোর অনেকক্ষণ ধরে রসটা শুকনো হয়ে গেছে, এরপর বাবা ওগুলো পাকিয়ে দেবে।
এগুলো কি বলতো বন্ধুরা, এগুলো দেখে কিন্তু অনেকেই অদ্ভুত ভাববে। এগুলো হচ্ছে পেঁয়াজ। ঠিকঠাক ভাবে হয়তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আমাদের বাগানে যারা আমার ব্লগ প্রথম থেকে দেখছো তারা নিশ্চয়ই জানো যে আমাদের বাগানে পেঁয়াজ চাষও করা হয়। তবে হ্যাঁ, সেইভাবে না, পেঁয়াজটা বলতে পারো শখে বা নিজেদের ইচ্ছেতে অল্প একটু করেছিলাম। কিন্তু ভাবতে পারিনি যে পেঁয়াজটা এত তাড়াতাড়ি হয়ে যাবে। অন্যান্য সবজির মতন পেঁয়াজটাও বেশ ভালোই ছিল, কিন্তু কালকে কোনোভাবে জল দেওয়ার সময় পেঁয়াজের গোড়াগুলোই অনেকটাই জল চলে গিয়েছে। আজকে সকালে তোমাদের দাদা ভাই দেখলো যে পেঁয়াজের গোড়ায় অনেকটাই জল জমেছে, তো ও বললো যে পেঁয়াজগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তাই বললাম তুলে এনে দাও, আমার তো অন্যান্য কাজ আছে। সেই জন্য তোমাদের দাদা ভাই তুলে এনে দিয়েছে। আর পেঁয়াজগুলোর এখনো কিন্তু টাইম হয়নি, তবু তুলে আনা করেছি। এটার কারণ কি বলতো, আমাদের মতন দিন আনা দিন খাওয়া সংসারে এই যে যে কোনো জিনিস ফেলতে একটুও ইচ্ছে করে না। আর বুদ্ধি খাটিয়ে যদি যে কোনো জিনিস অন্যান্য কাজে লাগাতে পারি তাহলে ব্যাপারটা কতই ভালো হয়। তাই হিসেব আর বুদ্ধি এগুলো কিন্তু করতেই হয়। সেই জন্য বললাম পেঁয়াজগুলো বড় হওয়ার চক্করে যদি আবার ওটা নষ্ট হয়ে যায় জল জমে, তাহলে কিছুই পাবো না, সব নষ্ট হবে। সেই জন্য তোমাদের দাদা ভাই তুলে নিয়ে এসছে। আর ওরকম যদি আমি রেখে দিই তাহলে ওগুলো তো আরো খারাপ হবে, নষ্ট হয়ে যাবে। তাই পেঁয়াজের একেবারে গোড়াটাই কেটে নিচ্ছি, পেঁয়াজটা বের করে নিচ্ছি। আবার পেঁয়াজের যে গোড়াটা ওটা কেটে নেবার পর যে এই যে লম্বা করে ডাঁটাটা দেখছো, মানে যেটাতে পেঁয়াজকলি হয়, ওই পেঁয়াজকলি হবার জায়গাটায় অনেকটাই পেঁয়াজের মতো শ্বাস দেখা যায়। তো সেটার কিছুটা অংশ যেগুলো নরম নরম সেগুলো সামনেটার থেকে কেটে রেখে দিচ্ছি। আর এই যে অংশটা আছে এই অংশটা কিন্তু দেখতে কিরকম বলতো, যারা কচুরলতি খেয়েছো সেই কচুরলতির ভেতরে যে লতিটা সব থেকে সরু বা সব থেকে নরম, ঠিক সেই রকম। তাই পেঁয়াজটা আলাদা করে নিচ্ছি আর এই ছোট ছোট লতুগুলো সব আলাদা করে রেখে দিচ্ছি। এগুলো রাখছি জামবাটিতে আর পেঁয়াজগুলো রাখছি ঝুড়িতে। তো তোমরা অনেকেই ভাববে এগুলো কি করব, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে পেঁয়াজ কলির মতন বা কচুরলতির মতন নরম যে জিনিসগুলো, সেগুলো অনেকটাই পেঁয়াজের মতন গন্ধ ছাড়ছে। মানে বলতে পারো পেঁয়াজের মতনই অনেকটা হয়ে গেছে গোড়াগুলো। তো সেই অংশটা যদি আমি বেসন দিয়ে বড়া করে খাই অপূর্ব লাগে, আবার আলু দিয়ে চচ্চড়ি করেও খেতে পারো। এই স্বাদটা কেবলমাত্র তাদের পাবে যাদের বাড়িতে এগুলো চাষ করা হয়। তো এই জায়গাগুলো বলতে গেলে মানে পেঁয়াজের উপরের দিকের অংশটা কোনো সময়ই বেশিরভাগ মানুষ খায় না, জানেই না। হয়তো আমিও জানতাম না। আমি এটা কিন্তু পরে পরে জেনেছি, কারণ শাশুড়ি মা এটা করতেন রান্না, তখন জানো তো খুব মানে অদ্ভুত লাগতো যে এটা আবার কে খাবে। কিন্তু খেয়ে করে দেখলাম যে না, সত্যি এই অংশটা বাদ দেওয়া মানে অনেকটাই ক্ষতি হয়ে যায়। এটা দিয়ে একটা তরকারিও হয়ে যায়। তাই পেঁয়াজগুলো আর ওই কচুরলতির মতো নরম অংশগুলো ভালো করে রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে একটু এলো, যে অংশগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। এত লতা পাতা ঘাস পাতের মতন লম্বা লম্বা পেঁয়াজের পাতাগুলো ছিল আর শুকনো খড়ের মতো হয়ে গেছে। তো সবগুলো ভালো করে একটা ঝুড়িতে তুলে দিলাম। প্রথমে ভেবেছিলাম ঝুড়িতে তুলবো, তারপর না, তারপর এই গামলাটার মধ্যে তুললাম, এটাতেই সবজি ফেলা হয়। জানো তো বন্ধুরা, কিছু কিছু সময় এমন হয় যে আমরা জানি না কোন জিনিসটা কিরকম ব্যবহার করব। আর যদি একটু বুদ্ধি খাটিয়ে কোনো জিনিস ভালো করে হিসেব করে ব্যবহার করি বা সেটার ব্যবহার জানি, তাহলে সেই জিনিসটা কিন্তু দেখবে অনেকটাই আমাদের উপকারে লাগে, অনেকটাই কাজে লাগে। এই যে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই পেঁয়াজগুলো একদিকে যেমন বাঁচিয়ে নিলাম, সেই রকম পেঁয়াজগুলোর যে ভেতরে যে সাইটার মতন রয়েছে, যেটাকে কচুরলতির মতন নরম অংশ বলা যেতে পারে, এটার অ্যাকচুয়ালি কোনো নাম নেই, তাই আমি তোমাদের সঙ্গে বলতে পারলাম না। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো পেঁয়াজগুলো খুব বেশি যে পেঁয়াজ ছিল এমনটা নয়, কিন্তু নষ্ট হওয়ার থেকে কিছুটা তো পাওয়া গেল। এটা হচ্ছে পেঁয়াজের ওপরের দিকের অংশটা, যেটা আমি বেসন দিয়ে বড়া করে ভাজবো। আর চচ্চড়ি করব না, কারণ এটাই শুধু একটাই করা যাবে, খুব বেশি তো আর বেরোয়নি। ওগুলো করতে করতে অনেকটাই সময় চলে গেল, কিন্তু কিচ্ছু করার নেই। ছোটখাটো কিছু জিনিস সংসারে যদি হিসেব করে বুদ্ধি করে চালাতে হয়, সেক্ষেত্রে সময় তো দিতেই হবে। এরপরে স্নান করে চলে এলাম রান্নাঘরে ভাত বসাতে। তো ভাতটা দেখলাম জলটা গরম হয়ে গেছে, তাই ভাতের চালটাও দিয়ে দিচ্ছি। প্রথমটাতে উনুনটা জ্বলতে একটু সমস্যা হয়,
তারপর যখন উনুন জ্বলে যায় দেখবেন সবসময় উনুনটা খুব ভালোভাবে জ্বলতে থাকে। তবে প্রথমটাই একটু অসুবিধে হয়, কেন জানি না। এটা কিন্তু আমার সাথে হয় না সবার সাথে জানি না। উনুন একবার জ্বলে গেলে ঠিকঠাক ভাবে রান্না করতে খুব বেশি সময় লাগে না। আর আজকে আবার দেরি হয়েছে, তার মধ্যে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। এখন সব সবজিগুলো কেটে নিয়েছি। আর আজকে কিন্তু উনুনের কাছে বসে কাটিনি, ওপরে কাটলাম, কারণ আজ একটু পাটাতে ব্যথা, তাই এই বেঞ্চিটাই কেটেছি। দেখো বন্ধুরা, আজ আমি কি কি রান্না করছি। ওই যে ওইদিকে ছাড়িয়েছি কলা ফুল, ওটা আলু দিয়ে তরকারি করব। আর করব এটা হচ্ছে শুক্তো। তো শুক্তো এই কারণেই করছি, কারণ আমি দেখলাম যে আমাদের বাগানের যে উচ্ছে ছিল সেই উচ্ছে তুলেছি ডাঁটা আর বেগুন, তিনটেই বাগানের। আর সেইভাবে কিছু সবজিও ছিল না, তাই ভাবলাম আজকে এই যে একটা গাজর ছিল, একটা গাজর আর কাঁচা কলা যেগুলো পাকানো হবে সেখান থেকে দুটো কলা বের করে রেখেছিলাম, তাই ভাবলাম এটা দিয়ে এক সুন্দর একটা জিনিস রান্না করা যাবে। তো যে জিনিসটা রান্না করা যাবে সেটার জন্য আর বেশি রান্না করতে হবে না, তাই আজ আমি শুক্তো রান্না করছি। আর তোমরা তো অনেকেই জানো যে শুক্তো এমন একটা জিনিস যেটা ভাত দিয়ে খেলে আর অন্য কোনো সবজির চাহিদা লাগে না। বলতে গেলে কিছু কিছু মানুষ তো শুক্তো পেয়ে গেলে আর কোনো সবজি খুঁজবে না। তো সেই জন্যই আমাদের বাড়িতেও শুক্তো যেহেতু পছন্দ করে, তাই দেখলাম যে বাড়িতে যা যা আছে সেগুলোর ওপর মোটামুটি শুক্তোটাই সবচেয়ে ভালো। আর এরকম রান্না করলে আর অন্যান্য বেশি তরি তরকারি দরকার নেই। এই যে কলা ফুলটা এটা ছাড়িয়েছি, তো এটার তরকারি করব। যেহেতু শুক্তো একটা তরকারি আবার তেতো, তো ছেলে তো খেতে পারবে না, সেই জন্য এই দুটো করতেই হচ্ছে। আমাদের বাড়ির বউদের জানো তো সারাদিন এইভাবে একটু হিসেব করে চলতে হয়। হয়তো এই হিসেবটা করি বলেই, বুদ্ধি খাটিয়ে সংসারটা চালাতে পারি বলে আজ আমরা সুখে রয়েছি। তো দেখো কলা ফুলের যে কষটা বেরোয়, যেটার জন্য তেতো লাগে, সেটা কিন্তু চলে যাবে যদি আমরা নুন হলুদ কিছুক্ষণ মিশিয়ে রাখি। তার সঙ্গে আবার সেদ্ধ করার পরে জলটাও অবশ্যই ফেলে দিতে হয়। এদিকে আর দেখলাম আমার ভাতটাও ফুটে এসেছে আর সবজিগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো? আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই সাপোর্ট করে পাশে থেকো। আর যারা আমার প্রিয় বন্ধুরা রয়েছে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তারাও কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানাবে যে তোমাদের শুক্তো খেতে কার কিরকম লাগে। তো এখন আমি রান্না বান্না গুলো করে নিই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর একটু আমার পাশে থেকো। তো চলো সবাই, আজ এখানেই রাখছি, টাটা।